উপজেলা হেসাদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, তালিমের তরিকত সম্পাদক এবং জেলা উপজেলার বিভিন্ন স্তরের বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ এবং অত্র মসজিদের অত্র এলাকা প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মরহুম হুজুর কেবলা বাহারে শরীয়ত আমিরে হিজবুল্লাহ হযরত মুস্তাহিদ কেবলা এই মাসে ইন্তেকাল করছেন। ওনার ইসলামের সওয়াব সারা দেশে হচ্ছে, সেই সুবাদে আজকে এখানেও একটি তালিমি জলসা। আমরা অত্যন্ত ভাগ্যবান যারা এই জলসায় উপস্থিত হতে পেরেছি, যেহেতু আমি মরহুম হুজুরের সাথে আমি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির কাছে বয়া ছাত্র জীবনে হয়েছে। 1985 সালে আমি বিয়ে করেছি। হুজুর কেবলা মারা গেছেন 1990 সালে। মরহুম হুজুর কেবলা 90 থেকে এই 24 সাল পর্যন্ত প্রতিনিধি ছিল। আমি নাখান্দা নালায় হুজুর কেবলার সাথে সফরে বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা বাকি নাই যে আমি ঘুরি নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সন্তান, চাঁদপুরের সন্তান। আমার বাড়ি হামচর আলবি বাজার। আমি যতটুকু দেখেছি হুজুর কেবলার সান্নিধ্যে আমরা ছিলাম। গভীর রাত্র দিন 24 ঘন্টায় ছিলাম। আমার জীবনে, আমিও মাদ্রাসায় লেখাপড়া করছি, কিন্তু জীবনে একটা মুস্তাহাসান তরক করতে আমি শশীনা কৃষ্ণের হুজুরকে দেখিনি। এবং ওনার হুজুর কেবলার সাথে আমরা সফর করছি। আমাদের চাঁদপুরের গৌরব, আমরা 3 জন ছিলাম, 4 জন ছিলাম চাঁদপুরের। আমি নাখান্দা নালায়, সন্তোষপুরের আমার ভাইজান মোহাম্মদ সাহেব এবং মতলবের মাওলানা আলহাজ সিরাজুল ইসলাম কুশপুরি আর হাজীগঞ্জের মাওলানা মনির সাহেব। আমরা এই 4 জন চাঁদপুরে ছিলাম। তন্মধ্যে আমি সন্তোষপুরি আর তুষপুরি হইত। আমরা প্রত্যেকটা মুহূর্তে কাছাকাছি থাকতে হইত। কাজকর্ম আমাদের সেরকম ছিল। আমি ওনাকে বড় ভাই হিসাবে জানতাম সন্তোষপুরীকে, আর তুষপুরি হুজুরে রাখতাম দাদা। আমি যখন ছাত্র জীবনে শশীনা গেছি, তখনও দেখছি তুষপুরির চুল পাকনা, গায়ের লোম পাকনা, দাড়ি পাকনা। আমি ওনার ছাত্র জীবনে যাই দেখছি সাদা, আর মরণের সময় দেখছি সাদা। এই জন্য আমি ওনার শ্রদ্ধার সাথে দাদা রাখতাম। সফরে ছিলাম, কিন্তু আজকে মুরব্বীদের কোনো বদনামি নাই। মুরব্বীরা খবরে চলে গেছে, তারা সঠিকভাবে চলে গেছে। তবে আমার মনে হয় আজকে যারা আপনার আমার ছেলে সন্তানরা একটু কেমন জানি হয়ে যাচ্ছে, এটা বুঝতে একটু ব্রেন শর্ট খায়। সন্তোষপুরি আমি এবং তুষপুরি মোস্তফা হামিদুর রহমতুল্লাহ আলাই আমার ডাইন পাশে, আমার ডাইন পাশে সন্তোষপুরি ডাইন পাশে মোস্তফা হামিদি, আমি বাম পাশে বেড়াডু গাড়িতে রওনা করছি রাঙ্গামাটি নঙ্গদু যাব মাহফিলে। যখন খাগড়াছড়ি শহরের এই পাশে একটা বড় পাহাড় আছে, সমতল ভূমি থেকে 3500 কিলোমিটার উঁচা। ওই পাহাড় থেকে যখন গাড়ি নামতেছে, হঠাৎ হুজুর দেখলাম যে ড্রাইভারের কাঁধে হাত দিল, স্টপ, গাড়ি বন্ধ করো। ড্রাইভার সিরাজ ব্রেক করছে। আমার কলজারা মানে এমন খারাপ, আমার পিছিয়ে আরো 3টা গাড়ি, আমার কলজারা মানে খাপ খেয়ে গেছে যে আল্লাহ যদি এখান থেকে কোনো স্লিপ খায় সব মরবে। ওইখান থেকে 3500 ফুট নিচে হইল মাটি। তখন খবর দেয়, আমি দরজার পাশে সবসময় বসতাম। দরজা খুলে পিছনে গাড়ির নাম খবর দেয়,
আওয়াজ দিলাম যে হাত দিলাম, কবর জিয়ারত করার পরে গাড়ি ছাড়ার পরে আমি সন্তোষপুরের চিমটি দিলাম। হুজুরে গ্লাসে নজর দিয়ে দেখে হুজুরের চোখ সজাগ, হুজুরে যাক না ভাই যান। আমি হুজুরের জিজ্ঞাসা লাগে কবর স্থান নাই, কবর নাই, কিও কবর ফেরত কথা। এই কথা বলছি আর সন্তোষপুরের একটা হুজুর কি মানুষ বলেন, বিশ্বাবুজুর বলতো সন্তোষপুরের মানুষ বলেন হুজুর আমরা তিনজন পাড়ারই আমাদের সফর সঙ্গী, তিনটা পাড়ারই আমরা হুজুর তর্কবাদী। মনে হয় মুসা আলাইহিস সালামের লগে রুহুল জগতে আমাদের দেখা হয়েছিল। মানে এত সুন্দরভাবে সন্তোষপুরী উপস্থাপন করতেছে, হুজুর রাগ কোনো অবকাশ নেই। হুজুর তিনজন পাড়ারই মানে হারুন পাড়ারই দিকে সন্তোষপুরী হুজুরের পিছনে গাড়িতে হারুন পাড়ার দিকে দিয়েছে যে কবর নেই, কবরস্থান কিসে কবর ফেরত। তখন হুজুর বলে আমি কিছুই বলতে পারুন না, আমি তো তন্দ্রা ঘুমেছিলাম। আব্বাজান কেবলা আমাকে এখন বললো যে এখানে কবর জিয়ারত করো, আমি এই জন্য কবর জিয়ারত করছি। এই কথা বলার সাথে সাথে সন্তোষপুরী খাগড়াছড়ি শহরের এই পাশের পাহাড়টা, হ্যাঁ এখানে মনোবন্ধুর কবর জিয়ারত করছে। আমি হুজুরের সাথে নামছি, এখানে মনোবন্ধু দেখতেছে নামছি। আমি সহ নামার পরে মনোবন্ধুর বললো আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তো হুজুর বললো যে প্রিন্সিপাল সাহেব গাড়ি দিয়ে যাইতেছি, আমি দেখতেছি লক্ষ লক্ষ রুহু আমার গাড়ির চাকার তলে পড়তেছে আর কাঁদতেছে। তো হুজুর দোয়া করার মতো কোনো লোক এখানে নেই, আপনি জমানার মুজাদ্দিদ, আপনি একটু দোয়া করে যান। তখন মনোবন্ধুর নামছে, আমিও নামছি, এই জায়গাটা এটাই সেটা। আমি গ্যাস করতাম ঘুমো দেখিয়া, এখন এটাই সেটা। আমি ওনারও দাদা রাখতাম, যেহেতু আমাদের সাবেক উনি শর্ষিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোস্তফা আহমেদ রহমতুল্লাহ আলাইহি। আমার যাদের কাছে লেখাপড়া করছি মোস্তফা আহমেদির ছাত্র। আমি গন্ডামারা জাহিদ হুজুর, বাবুদুবা হুজুর, এদের কাছে হুজুর, এরা সবাই ছাত্র ছিল। মোস্তফা আহমেদ হুজুরের ছাত্র ছিল, এজন দাদা রাখতাম। এখন এই বইটা তখন হায়াফজোস করলাম যে কত বড় ওলি হলে যে রুহুগুলি গাড়ির চাকার নিচে পড়ে, এই জন্য হুজুর নাইমা কবর জিয়ারত করছে। এখানে একটা কথা আছে, এখন সন্তোষপুরী বারবার আমাকে বলতো যে ভাই আপনি আমার জ্ঞান দিবেন। ওনার চিৎকার রাজিত মাহফিলের আপনারাও দেখতেন। আমি যেখানেই মাহফিল হতো ফোন করে বলতাম ভাই যান সন্তোষপুরী হুজুর মাহফিলের পরে বাচ্চা খাবে না, আল্লাহর হস্তে কোথাও থেকে আধা কেজি দুধ গরম করিয়া আর 2টা কলা একটু ব্যবস্থা রাখি। আপনি এটা কেন করতাম যে হুজুরের সফর সঙ্গী এই মেশিনটা ভালো থাকলে আর 5টা মাহফিল বেশি করতাম না, এই জন্য আমি করতাম। সেখানে শুনছি উনি পাটোয়ারি, আমি তুষপুরি হুজুর এবং সন্তোষপুরি, আমরা পাটোয়ারি। ইদানিং আমার বাতি জামানা আব্দুল করিম যে আবল তাবল কয়, এই কথাগুলি আপনারা জানেন কিনা জানি না, আমি জানি কিন্তু বলতে চাই না। পোলাপাইন মানুষ আবল তাবল কইয়া ফায়ার হাউস চট্টগ্রাম কাপ্তাই লাইন, এখানে তার যদি কাটা থেকে আসবে পীর মুরুদি বিনা সুতার বন্ধন, শর্ষিনার বিশ্বাস আসবে না, বিতর্কত কিছু ঝামেলা আছে, আসবে না। আমার সাথে সাক্ষী এখনো একজন উপস্থিত আছে, মাওলানা সাইফুদ্দিন খন্দকার সাহেব, আমার জেলা জমিয়তুল্লাহ সম্মানিত সভাপতি। দোনোজনের পাও দইয়া হুজুরের বইয়ের হুজুর চাইলেন না কা, উনি মারা গেছে, এরা পথ কষ্ট হয়ে যাবে। আইনা যা পাইছি পাই, এখনো যা পাই পাই। বড় হুজুর সরাসরি বলছে
এটা লিখবেন না, এটা বলবেন না, এটা বলবেন, এটা করবেন। মরুমজুর ইশারায় বলছে, সাক্ষী আমি না খান্দাই বর্তমান হুজুর সন্তোষপুর আসছে, আনছি, অত্যন্ত টায়ার, আমি ঘুমিয়ে রয়েছি। আমাকে একজন মাস্টার ছিল পটুয়াখালী, ওনারে দিয়া হুজুরে আমাকে ঘুমের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। হুজুরে স্টেজে গেছে, পাটারি সামনে লাগবো, পাটারি সামনে লাগবো। তখন উনি এক ভাই আমরা যাওয়ান লোক কি পৃষ্ঠা হুজুরে বুঝছে বর্তমান আমি দেয়া হুজুরে স্টেজে। উত্তর পাশে একটা পথ আছে, নাইকেল গাছ আছে, আমি ওখানে দুটা খের পাশার তলে দিয়া বয়ে রয়েছি যে যদি সাক্ষী দাও লাগে রেডি ছিলাম। হুজুরে ওনারে বলছে এটা করবেন না, এটা করবেন না, পীর লিখবেন না, দরবার লিখবেন না, সন্তোষপুর শরীফ লিখবেন। ওনার পীর হওয়া লাগবে। হইছে খেলাফত কোথায়, কার কাছে খেলাফত, কার থেকে নিছেন? আপনার বাপের অসুস্থ, আপনি শ্বশুরে গিয়া 4 দিন শুয়ে রয়েছেন। হুজুর আমি তো দরবারে থাকি, আমি তো সব খবর, আল্লাহ মাফ করো, সারা বাংলাদেশের জেলা সভাপতি, সেক্রেটারি, তালিমদাতা হুজুরেরা তাদেরকে সম্মান করে মাথার তাজ, কিন্তু দরবারে গেলে আমাকে হাত ধরে হুজুরের কাছে যাওয়া লাগে। এটা তো আমরা খাদেন, আমাকে হাত ধরে কথাটা বলা লাগে। সবার ঘরের খবরই ডাকি, বলা দরকার না যতক্ষণ ধাক্কা না দিলেন। জনৈক ব্যক্তি 2 দিন আগে বলে সন্তোষপুরা শশী না এক বেটা তোমার নেসবত কেটে গেছে, তোমাকে বহিষ্কার করছে, কিভাবে খাও, কিভাবে তুমি খাও? তুমি আসো, তবে দরজা বন্ধ হয়নি। বয়সের মাঝে আমার বাড়ির সামনে সেখানে হুজুরের মাহফিল, আব্দুল করিম গেছে, আমার সামনে হুজুর বলছে, আরো আছে, ভিডিও আছে। আমি কি জুলুম করছি আপনার উপরে? আমি নিজে বলছি কিচ্ছু বলেনি। আইসা বলছে কয়েকটা চ্যাংড়া পোলা মাইনে ওনারে আসবে, তবে উনি তো আমনগরী গ্রামে লোজিং আছে, ওনার কতটুকু কি আছে একেবারে হেন ছাত্র জীবনে গণনা মাত্রা করছি, হেন যা করছি ছাত্র জীবনে ভুলভ্রান্তি আমাদের আছে করছি, হেনে গিয়ে আমি বিদ্যাপি করতে পারি না, হেনে তাকে দাবি করতে পারি না। এখানে আইসা বিদ্যাপি করা লাগবো, আয়া করেন, কিন্তু আপনার এসিয়ার তো এই মানের মানুষে জানে কার ঘর বাঙ্গাইছেন, কার বেড়া ঘুমি দিচ্ছেন, কার পুকুরে গেল চুপি মারছি, এগুলি ওনারা জানে না। মার কাছে মাউন বাড়ির গপ কইেন না, ভালো হইয়া যান। তবার দরজা বন্ধ হয় নাই, তবার দরজা খোলা আছে, আপনার নামে আপনি থাকেন। উনি আব্দুল করিম মাওলানা সাহেব শশীনাম এই হুজুরের ইন্তেকালে পরে তালিমি জলসা দিছে, সেখানে কি লিখবে, কত সবক, কিন্তু তো আমরা সাক্ষী। আমি না খান্দায় শুকুর আলহামদুলিল্লাহ মরু হুজুরের হাতে 1 তরিকা শেষ করছি। এরপরে সবক বাড়াই থেকে জরুরি করে না, কারণ আমি বুঝছি আমি আরুণবাড়িতে ওই দরবারের ইকবাল সিমিং ওই এই হামতাম কাসিরাম এগ্রিনে লেগে রাখবো, আমার ওলিয়াল্লাহ বানাইলো না, এটা আমি বুঝতে লেছি। কিন্তু আপনার কোথায় কি বাবা, সতর্ক হইয়া তওবার দরজা খোলা আছে, সাবধান হও, বেতালে সেতালে ধাক্কা দিও না, পাহাড়ে ধাক্কা দিবা, পাহাড়ের কিছু হবে না, তোমার মাথা শেষ। বহু দরবার দেখছি, লগে ছিলেন হুজুরের 96 থেকে বিশ্ববন্ধুর সফর সঙ্গী, বহু দরবার সারা বাংলাদেশে চিৎপটম হয়ে গেছে, এখন মাঠের পুকুর চলে। আল্লাহ বুঝলেন, আমারও ইসলাম হওয়ার সুযোগ ভুলভ্রান্তি থাকলে আপনাদের সকলের হোক, বিশেষ করে আমার ভাতিজা আব্দুল করিমের আল্লাহ শুভবুদ্ধি দান করো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।